রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে যখন আসবেন এবং এই প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব দেবেন, তিনি হয়তো আমাদের স্বপ্ন পূরণ করবেন। আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া অসুস্থ, আজকেও তার জন্য আমরা দোয়া করলাম। এমন একজন মানুষ শুধু অহংকার না, গর্ব নয়, আমরা সারা জীবন এই বাংলাদেশের মানুষ তার জন্য স্মরণ করবে। যে থেকেও তিনি মাথা নত করেন নাই, করেছেন আমাদের জন্য। তিনি কিন্তু আমাদের জন্য কিন্তু ত্যাগ স্বীকার করেছে। আমার শরীর খারাপ, তিনি কিন্তু আমাদের জন্য বলেছেন যে বেগম খালেদা জিয়া মারা দেবেন, বলেছেন না? শেখ হাসিনা বলেছেন যে তিনি আর কোনদিন বাদ দেন, বলেছেন না? তার তো মরার বয়স হয়ে গেছে। এখানে আমরা একজন মুসলমান বা আমরা কে মারা যাবে কি বলতে পারি? আমিও মারা যেতে পারি। এটা কি বলা যায় আমাদের? আজকে কি পরিণত হয়েছে? আজকে বেগম খালেদা জিয়া সসম্মানে আল্লাহর তরফ থেকে তাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাকে সুস্থ রেখেছেন। আর যে বলেছিলেন তার মৃত্যুর বয়স হয়ে গেছে, আজকে তার যদি মৃত্যু হয় তাহলে তিনি কোথায় যাবেন? এই জন্য অহংকার আজকে কিন্তু পরিহার করেছে। বাংলাদেশে একটা স্লোগান ছিল, 10টা হোন্ডা 20টা গুন্ডা সব ঠান্ডা। 10টা হোন্ডা 20টা গুন্ডা সব ঠান্ডা। ঠান্ডা হচ্ছে? 10টা হোন্ডা আছে, এই গুন্ডা আছে, এই ফর্মুলায় কিন্তু বাংলাদেশের রাজনীতি চলবে না। বাংলাদেশের রাজনীতি চলবে জনগণের ক্ষমতার মাধ্যমে। সেই রাজনীতি চলবে না। আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি, আপনারা দোয়া করবেন বিএনপির জন্য, বেগম খালেদা জিয়া তারেক রহমানের জন্য। তারা যেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা লক্ষ্য সেটা পূরণ করতে পারে। আর আমি একজন কর্মী হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে দীর্ঘদিন কেরানীগঞ্জে আমি রাজনীতি করি। আমি আজকেও আপনাদের কাছে দোয়া কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই কেরানীগঞ্জের মানুষের জন্য একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। এই অবহেলিত কেরানীগঞ্জ, এই মাটির নিচে অন্ধকার ঢাকার পাশে কেরানীগঞ্জ আজকে অপরিকল্পিত একটা শহর। এই অপরিকল্পিত শহরকে পরিকল্পিত শহরে রূপান্তরিত করার জন্য শহীদ হোসেন জিয়াউর রহমান বারবার এসেছেন, বেগম খালেদা জিয়া আসছেন, তারেক রহমান আসছেন। ইনশাআল্লাহ আগামীতেও এই কেরানীগঞ্জে আসবেন। আমি আমার ছোট ভাই এখানে রিবাদ মোল্লা এখানে উপস্থিত হয়েছে। আমি আমার ছোট ভাই অনেক আদরের ছোট ভাই, ওরা আমার সাথে জেল খেটেছে, রাজনীতি করেছে। এখানে হাসিবুর রহমান হাসিব, এই দুইজনের বন্ধু। আমি এই দুইজনকে হাসি তোমরা, আমরা এই দুইজনকে আমরা এইভাবে সবাই নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে আমরা সবাই এক হয়ে কাজ করতে পারবো না। সবাই এক হয়ে কাজ করতে পারবো না। আমার কোনো ভুল থাকলে আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমরা এই কেরানীগঞ্জের মানুষের স্বপ্ন পূরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও আমরা জনগণের পাশে থাকবো। এখন মাগরিবের আজান হয়ে গেছে, এখন অনেক মুরব্বী আছেন, আমিও নামাজ পড়বো। যারা যারা নামাজ পড়বেন সবাই নামাজ পড়েন। তবে সবাইকে আমি সাক্ষাৎ করে বিদায় দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।